আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, জিবরাইল যখন নাকি নবীর দরবারে আসলে আমার নবীর কাছে সে নবীকে ডাক দিয়া বলে, নবী এই বেঈমানগুলো আপনার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, বেঈমানগুলা জানতে চেয়েছেন আপনার আল্লাহর পরিচয়টা কি, আপনাকে বলতে। ও দয়ার নবী, আপনি একটা বার তাদেরকে বলে দেন গো নবী, আমার আল্লাহর পরিচয় হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমনই একজন আল্লাহ যার কোনো মুখাপেক্ষী নাই, যিনি কারো প্রতি মুখাপেক্ষী নয়। শুধু তাই নয় গো ও নবী, আপনারও জানায়া দেন গো, লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেয় নাই এবং তিনিও কাউকে জন্ম দেয় নাই। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছে। এই জন্য আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? যদি সত্যিকারই খুশি হয়ে থাকেন, যেই মহান মালিক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, ওই মহান মালিকের শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যে জবানটা দিয়েছে আমার মালিক, কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে যদি আমার মালিককে ডাকেন, খুশি হবে কে? এই জন্য মালিককে খুশি করা দরকার আছে না নাই? আপনি যখন মালিককে খুশি করবেন, পুরা দুনিয়াটা মালিক আপনার জন্য বানিয়ে দিবে। আপনি যখন মালিককে খুশি করবেন, পুরা দুনিয়াটা আপনার জন্য, খেদমতের জন্য আমার মালিক বানিয়ে দিবে। এই জন্য পৃথিবীর কাউকে আপন বানানোর দরকার নাই, আমার মালিকরা আপন বানান। পুরা পৃথিবী মালিক আপনার আয়াত টেনে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিককে বেশি বেশি ডাকতে হবে। যেই মহান মালিক আমাদেরকে নিজ হাতে বানিয়েছেন, কুদরতি হাত দিয়ে বানিয়েছেন, ওই মহান মালিকের শুকর বেশি বেশি আদায় করবো তো ইনশাআল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে আল্লাহকে শুকর আদায় করে দেখান তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখেন, আপনি আজকে জুমার দিন আপনার বান্দাগুলা আপনার শুকর আদায় করলো, আল্লাহ এই উসিলা হইল আমাদেরকে মাফ করে দেন। জোরে কোন আমিন। আল্লাহ এই উসিলা হইল কবরের আযাব মাফ করে দিয়েন। জোরে কোন আমিন। আল্লাহ নামটা বড় মধুর না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাকটা বড় মধুর ডাক। মা অনেকগুলা নাম আছে, কেউ বলে আম্মু, কেউ বলে আম্মি, ডাকে না? দেখবেন যারা সুশীল, সুশীল বুঝেন, অনেক শিক্ষিত, এদের ছেলে মেয়েরা দেখবেন মাকে ডাকে আম্মি, মম, দেখে না? কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে মাকে যে যত নামে ডাকুক, মা বলার মধ্যে যে মায়া, এটা পৃথিবীর অন্য আর কোনো নামে নাই। কথা বলেন ঠিক কিনা? মা ডাকটা দিলে যে একটা মায়া কাজ করে, এটা মার প্রতি আর সন্তানের প্রতি, এটা পৃথিবীর অন্য কোনো নামের মধ্যে নাই। আল্লাহর ৯৯টা নাম আছে, রহমান, গফফার, কহার, কিন্তু আল্লাহ এই নামটার মধ্যে একটা মায়া আছে। এই নামটা ডাক দিলে আমার আল্লাহ বান্দার দিকে তাকায় বলে, বান্দারে তুই যখন আমি আল্লাহকে ডাক দিছস, যা আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম। এই জন্য আল্লাহকে অন্তত সারা দিনে
স্মরণ করবেন, আল্লাহ জিকিরটা বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা চিনে না এমন কোন মানুষ মনে হয় গোয়ালখালী কেন বাংলাদেশেও নেই। কথা বলেন ঠিক কিনা? সেই সূরাটার নাম কি আপনারা বলতে পারবেন? আমি কিন্তু খুতবার মধ্যে এই সূরাটা তেলাওয়াত করছি। অনেকে খেয়াল করছেন, অনেকে করেন নাই। বলেন তো কোন সূরাটা তেলাওয়াত করছি? দেখছেন আমাদের সেক্রেটারি সাহেব বলে ফেলছে, মারহাবা, জোরে বলেন। সূরাতুল ইখলাস। এই সূরাটা যদিও ছোট্ট, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কোরআনের ভিতরে যে জিনিসগুলো রাখছেন এই ছোট্ট সূরাটার মধ্যে আল্লাহ তাই রাখছেন। আল্লাহু আকবার। কোরআনে এই শুরু থেকে শেষ পর্যন্ত 114টা সূরা, 6666টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। এই পুরা কোরআনের মধ্যে আল্লাহ আসমান জমিন একটা মানব জাতির জন্য যা দরকার লাগে সব কিছুই এই কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের জন্মের আগ থেকে আখিরাত পর্যন্ত দুনিয়াবি জীবনটা আছেই। একবারে জন্মের আগ থেকে আখিরাত পর্যন্ত যাবতীয় যা দরকার আল্লাহ সব এই কোরআনের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই সম্পূর্ণ কোরআনের মধ্যে আল্লাহ তিনটা জিনিস আলোচনা করেছেন। তিনটা জিনিস, একটা হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে রিসালাত, আরেকটা হচ্ছে আখিরাত। আরো সব আলোচনা করেছেন, তবে কোরআনের ভিতরে তিনটা জিনিস আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরাতুল ইখলাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপূর্ণ সূরার যে তিনটাই আল্লাহ সূরা ইখলাসের মধ্যে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ইখলাসের মধ্যে তাওহীদের আলোচনা আছে, রিসালাতের আলোচনা আছে, এবং কি আখিরাতের আলোচনা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য সূরাতুল ইখলাস এটা কতটা দামি। আমার নবী বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে 10 পারা কোরআন পড়লে যে সওয়াব আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। যে ব্যক্তি 2 বার সূরাতুল ইখলাস পাঠ করবে 20 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব আল্লাহ সেই সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। 3 বার সূরা ইখলাস যে ব্যক্তি পাঠ করবে পরিপূর্ণ এক খতম কোরআন পড়লে যে সওয়াব আল্লাহ তার আমল নামায় সে সওয়াব দান করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তার মানে এই সূরার দাম কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এই সূরা পড়া দরকার আছে না নাই? এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। প্রত্যেকটা মানুষের একটা পরিচয় থাকে, প্রত্যেকটা ব্যক্তির একটা পরিচয় থাকে, প্রত্যেকটা এলাকার একটা পরিচয় থাকে, প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় থাকে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর একটা পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয়টাই হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই আমার আল্লাহর পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, দ্বিতীয় কেউ আল্লাহ নাই, আমি একক, একজন। আল্লাহুস সামাদ, আল্লাহর মুখাপেক্ষী কেউ নয়, কেউ নয়। লাম ইয়ালিদ, তিনি কার থেকে জন্ম নেন নাই এবং কাউকে কি করেন নাই, জন্ম দেনও নাই। আল্লাহর পরিচয় এই সূরাটার মধ্যে তুলে ধরা হয়েছে। কেন তুলে ধরা হলো? এই সূরার শানে নজরটা কি? আগে আপনাদের এই সূরার ফজিলতটা একটু শোনাই। এই সূরার অগণিত ফজিলত আছে, অগণিত। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে
আমরা আজকে রিজিকের পেরেশানি করি কি করি না? করি না? করি। তাফসিরের মধ্যে আসছে যে ব্যক্তি নাকি সকালবেলা 200 বার সূরা ইখলাস পাঠ করবে, 1000 রিজিকের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। যে ব্যক্তি সারা দিনে 200 বার সূরা ইখলাস পাঠ করবে, ওই ব্যক্তির 1000 রিজিকের দরজা আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে খুলে যাবে। আপনি রিজিকের পেরেশানি করেন, আর করা দরকার নাই। আজকে থেকে নিয়ত করেন, আমি সারা দিনে 200 বার সূরা ইখলাস পাঠ করব। 200 বার সূরা ইখলাস পাঠ করব। কমসে কম 15 থেকে 20টা ফজিলত, তার মধ্যে সবচাইতে বড় ফজিলত যে ব্যক্তি সারা দিনে 200 বার ইখলাস পাঠ করবে, কি করবে আল্লাহ? 1000 রিজিকের দরজা খুলে দিবে। 1000। অনেক সময় মানুষ গুনাহ করার কারণে রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। এই আমল করলে এই রিজিকের দরজা খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য থেকে আল্লাহ আপনাকে ধৈর্য দান করবেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি সারাদিন 200 বার কি করবে? সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহর যে হিকমত, সেই হিকমতের কিছু হিকমত আল্লাহ আপনাকে দান করবে। যে ব্যক্তি সারাদিনে 200 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহর যে ধৈর্য, তার থেকে কিছু ধৈর্য আল্লাহ আপনাকে দান করবে। তার মানে সূরা ইখলাসের কতটা ফজিলত। এই জন্য সূরাতুল ইখলাস 200 বার। অনেকে বলবেন হুজুর 200 বার? 200 বার। আপনি সকালবেলা 8টা বাজে দোকানে যান, রাত 8টা পর্যন্ত থাকেন, কত ঘন্টা? কথা বলে না, কত ঘন্টা? 12 ঘন্টা ডিউটি দেন, 12 মাস দিতেছেন। কোনো কি শরীরে ক্লান্ত লাগে? লাগে? খারাপ লাগে? 12 ঘন্টা ডিউটি দিলেন সারাদিনে। সূরা ইখলাস 200 বার পড়লে তার 12 ঘন্টা তো লাগবে না, হাইস্টে গেলে আধা ঘন্টা 40 মিনিট লাগবে। কথা বলেন ঠিক কিনা? আধা ঘন্টা 40 মিনিট লাগবে। আপনি 12 ঘন্টা পর্যন্ত দোকানদারি করলেন, এই 12 ঘন্টা দোকানদারি করে রিজিক তালাশ করতেছেন, অথচ আপনি যদি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে 200 বার সূরা ইখলাস পড়েন, ওই দোকানের একটা রিজিক নয়, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার যাবতীয় 1000 রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য দোকান খোলার পরে চিন্তা করবেন, দুরূদ শরীফ পড়বেন, সূরা ইখলাস দিয়ে শুরু করবেন, অন্তত 10 বার পড়বেন, 20 বার পড়বেন। যে ব্যক্তি 10 বার দুরূদ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে। 10 বার যে ব্যক্তি কি করেন? সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে। এই জন্য সূরাতুল ইখলাসটা আমরা বেশি বেশি পড়া দরকার। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আসেন এই সূরার শানে নুজুলটা আমরা জানি। ছোট্ট ছোট্ট সূরার তাফসীর আপনাদেরকে শোনাই, যেন এই সম্পর্কে আপনারা অবগত হন, এর আমলটা আপনাদের জানা থাকে, এর উপরে যেন আপনারা আমল করতে পারেন, যেন এই ছোট্ট ছোট্ট আমল যেন আপনার নাজাতের জরিয়া হয়, আপনার দুনিয়াবি চলার যেন পথেও হয়। এই জন্য ছোট্ট ছোট্ট সূরার তাফসীর আপনাদের সামনে শোনাই। মক্কার কিছু বেঈমান এবং মুশরিক আমার নবীর কাছে আসছে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই বেঈমানগুলা আমার নবীর সামনে আসছে। আমার নবীর সামনে আসার পরে মুহাম্মদকে ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বেঈমানগুলা তো মুহাম্মদ বলতো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না, বা নবীও বলতো না। কারণ তারা তো ভাবতো আমাদের ভাতিজা, এবার কেমনে নবী হয়। কিন্তু আমরা যখন শুনবো, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। এক মজমায় প্রথমবার একবার দুরূদ পড়লেই তার উপরে দুরূদ আদায় হয়ে যাবে। বাকি যতবার আমার নবীর দুরূদ শুনবো, নবীর নাম শুনবো, দুরূদ পড়ার চেষ্টা করব। এই মক্কার বেঈমানগুলা যখন নাকি আমার নবীকে ডাক দিয়া বলে, নবী ও মুহাম্মদ, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, কি তুমি না আমাদেরকে দেবদেবীদেরকে বলো, আমাদের দেবদেবীর পরিচয় কি?
আমাদের দেব দেবী সম্পর্কে বলো, যে আমাদের দেব দেবীর পরিচয় কি, মূর্তির পরিচয় কি। আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে আল্লাহকে মানো, যে আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর পরিচয় কি তোমার কাছে জানতে চাই। আল্লাহর পরিচয়টা তোমার কাছে জানতে চাই, আল্লাহর পরিচয়টা কি। আমার নবী সঙ্গে সঙ্গে বাসায় চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে কি করলেন, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইলকে পাঠিয়ে বলতেছে, ও জিব্রাইল, এই মক্কার বেঈমানগুলা, মুশরিকগুলা, তারা কি করছে, আমি আল্লাহর পরিচয় জানতে চেয়েছে। মুশরিকগুলা বলেছে, ও মুহাম্মদ, তোমরা বলেছো যে আমাদের দেব দেবীর পরিচয় কি, আমি জানতে চাই তুমি যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ কার থেকে জন্মগ্রহণ করেছেন এবং তার ছেলে সন্তান কয়জন এবং তিনি কিভাবে আসছেন, তার পরিচয়টা আমাদেরকে বলো। জানতে চাই তোমার কাছে এই পরিচয়। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, জিব্রাইল যখন নাকি নবীর দরবারে আসলে, আমার নবীর কাছে সে নবী কি ডাক দিয়া বলে, নবী, এই বেঈমানগুলো আপনার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে। বেঈমানগুলা জানতে চেয়েছেন আপনার আল্লাহর পরিচয়টা কি, আপনাকে বলতে। ও দয়ার নবী, আপনি একটা বার তাদেরকে বলে দেন গো নবী, আমার আল্লাহর পরিচয় হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমনই একজন আল্লাহ যার কোনো মুখাপেক্ষী নাই, যিনি কারো প্রতি মুখাপেক্ষী নয়। শুধু তাই নয় গম, ও নবী, আপনারও জানায়া দেন গো, লাম ইয়ালিদ, তাই তাকে কেউ জন্ম দেয় নাই এবং তিনিও কাউকে জন্ম দেয় নাই। তিনিও কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ কি করে নাই, জন্ম দেন নাই। অর্থাৎ আল্লাহর কোনো মা বাবা নাই, আর আল্লাহর কোনো সন্তানও নেই। আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই, তার মানে আল্লাহর কোনো মা বাপ নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তার মানে আল্লাহর কোনো সন্তান নাই। আপনি জানিয়ে দেন আল্লাহর কি নাই, মা বাবা নাই, সন্তানও নাই, পরিবারও নাই, বংশ নাই। আল্লাহ একজন, হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই। বেঈমানদেরকে বলে দেন, বেঈমানদেরকে বলে দেন আল্লাহ একজন, আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই। আমার নবী সঙ্গে সঙ্গে মক্কার বেঈমানদেরকে ডাক দিয়ে বলে, ও মক্কার বেঈমানগুলা, তোমরা জানতে চেয়েছিলা যে আল্লাহর কোনো পরিচয় আছে কিনা। আল্লাহর পরিচয় হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন আল্লাহ একজন, আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই। শুধু তাই নয়, আল্লাহর কোনো মা বাবাও নাই, আল্লাহর কোনো সন্তানও নাই এবং তার মুখাপেক্ষী পৃথিবীর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক নাস্তিকরা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, করে কি করে না? করে না? আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, কয় যেই জিনিস দেখবো না সেটা কেন মানবো, তারে কেন মানবো? নাস্তিকদের প্রশ্ন হচ্ছে যে যেই জিনিস দেখবো না তারে কেন মানবো? আপনি যদি এই কথা বলেন, তাহলে আপনার জন্ম নিয়ে আপনি কেমনে বিশ্বাস করলেন? কেমনে বিশ্বাস করলেন আপনার জন্ম? আপনি যখন আপনার মার পেটের মধ্যে ছিলেন, এক ফোঁটা পানি থেকে 40 দিন পরে রক্ত জমাট হয়েছে। এই রক্ত জমাট থেকে কিভাবে আস্তে আস্তে একজন মানুষের রূপান্তরিত হলো, হাত হলো, পাও হলো, চোখ হলো, হাড় হলো, কিডনি হলো, একটা মায়ের পেটের মধ্যে এত কিছু হলো, সেটা আপনি দেখেন নাই, বিশ্বাস করছেন কিভাবে? কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ দেখছে এই হাত কিভাবে হয়েছে?
কিডনি কিভাবে হয়েছে? একটা কিডনি নষ্ট হয়ে গেলে এই সায়েন্স, পৃথিবীর সায়েন্স আজও পর্যন্ত একটা কিডনি বানাইতে পারে নাই, একটা হার্ট বানাইতে পারে নাই, একটা চক্ষু বানাইতে পারে নাই, একটা মগজ বানাইতে পারে নাই। অথচ মার পেটের মধ্যে এই কিডনি কি এমনি এমনি হয়ে গেল? হার্ট কি এমনি এমনি হয়ে গেল? যেই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে থাকে, আপনারা বলেন পানি সহ থাকে না পানি ছাড়া থাকে? পানির ভিতরে থাকে, থাকে কিনা? অনেক সময় ডাক্তাররা বলে মার পেটের মধ্যে পানি শুকিয়ে গেছে, সিজার করতে হবে, বলে কি বলে না? আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আপনি মার পেটের মধ্যে পানির ভিতরে ডুবে আছেন, অথচ আপনার নিঃশ্বাস বন্ধ হয় না। আল্লাহ আপনার নিঃশ্বাস চালু রেখেছেন। আল্লাহ এই পানির মধ্যে দিনে দিনে 1 দিন থেকে 9 মাস পর্যন্ত মার পেটের ভিতরে আপনারা ধারণ করে বাঁচিয়ে রাখছেন। দুনিয়ার মধ্যে বের হওয়ার পরে আপনার ওই ছোট্ট সন্তানকে যদি 2 মিনিট পানির মধ্যে চুবাইয়া রাখেন, ওই বাচ্চা বাঁচবে? কথা বলেন, বাঁচবে? মার পেটের মধ্যে পানির মধ্যে কিভাবে বাঁচবো? এর জবাব পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দিতে পারবে না, এর জবাব পৃথিবীর কোনো ডক্টর দিতে পারবে না। এর জবাব একটাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একজন, তিনি সৃষ্টিকর্তা। তিনি কিভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি নিয়ে আলোচনা করো, সৃষ্টি নিয়ে ভাবো, ওই আল্লাহকে তোমরা খুঁজে পাইবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই সৃষ্টি নিয়ে ভাবলেই বোঝা যায় একজন আল্লাহ আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি যেহেতু কিছুই হয় না, কেউ যদি সকালবেলা ঘুমের থেকে এই চৌরাস্তার মাথায় আইসা যদি বলে এত সুন্দর মসজিদ কেন হইল, না এমনি এমনি হইছে, মানুষকে ওই তো বড় পাগল। কথা বলেন ঠিক কিনা? ওই তো বড় পাগল। এমনি এমনি আবার বিল্ডিং হয় নাকি? এমনি এমনি মসজিদ হয় নাকি? এমনি এমনি কিছুই যদি না হয়, তুমি কেমনে ভাবলা তোমার মার পেটের গর্ভের মধ্যে তুমি এমনি এমনি হইলা? যদি তুমি আল্লাহরে বিশ্বাস না করো, তাহলে ওই মার পেটের মধ্যে তোমার কোন ডাক্তার হাত লাগিয়ে দিয়েছিল, কোন ডাক্তার পাও লাগিয়ে দিয়েছিল, কোন ডাক্তার কিডনি লাগাইছে, তার পরিচয় আনো, তাহলে বুঝবো যে তুমি আল্লাহকে খুঁজে পাও নাই। কথা বলেন ঠিক কিনা? যে ইঞ্জিনিয়ার, ডক্টর, বড় বড় বৈজ্ঞানিক, তারাও যদি রিসার্চ করতে করতে এক সময় দেখবেন অনেকে এই কোরআন নিয়ে রিসার্চ করতে করতে এক পর্যায়ে কি হয়েছে? মুসলমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি? আল্লাহর সৃষ্টি নিয়ে একটু আলোচনা করেন, আল্লাহকে খুঁজে পাইবেন। আল্লাহ বলেছেন আমাকে খোঁজার জন্য বেশি কিছু দরকার নাই, আমার সৃষ্টি নিয়ে আলোচনা করো। আমি তোমাদেরকে মাঝে যেইভাবে সৃষ্টি করেছি, এই দুনিয়া নিয়ে আলোচনা করো, তাহলেই আমি আল্লাহকে খুঁজে পাইবা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবে যায়, এমনি এমনি হয় না। আমি মালিক পূর্ব দিক থেকে সূর্য উঠাই পশ্চিমে ডুবাইয়া দিই। আল্লাহু আকবার। এক নাস্তিক একবার বলছিল, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানায় আল্লাহ বলতে কিছু আছে আমি বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিছু আছে আমি বিশ্বাস করি না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছিল, ঠিক আছে, আগামীকাল সকাল 10টা বেলায় তোমার সাথে আমার বহস হবে। আগামীকাল সকাল 10টা বেলায় কি হবে? বহস হবে। ঠিক আছে, তুমি যখন বলছো ঠিক আছে বহস হবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তারপরের দিন সকাল 10টা বেলা নয়, 1 ঘন্টা দেরি করে গেলেন। 11টা বাজছে। কয়টা? আরো জোরে বল। 11টা বেজে গেছে। হাজারো মানুষের সামনে নাস্তিক প্রশ্ন করতেছে, ও ইমাম নোমান, আবু হানিফা, তুমি বলছিলা 10টার দিকে উপস্থিত থাকবা, 11টা কেন বাজলো? 11টা কেন বাজলো বলো, উত্তর দাও। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, দেখেন ভাই, আমার একটু সমস্যা হয়েছিল। কি সমস্যা? আমার সমস্যা হয়েছিল, আমি যখন নাকি বাসার থেকে এখানে আসবো, তার মাঝে একটা নদী পড়ছিল। এই নদীটা যখন পড়ছে, আমি আসার পর দেখি শুধু একটা নৌকা পড়ে আছে, মাঝি নেই। তারপর এরপরে আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আমি চিন্তা করলাম কি আর করি, নৌকার মাঝে উঠে বসি। ওই নৌকার মাঝে উঠে বসলাম। ওই নৌকাটা এমনি এমনি চলা শুরু করলো।
নিজে নিজেই চলতেছে। চলতে 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 আমার এই পার আসছে, আমি নেমে গেছি, এই জন্য আমার আসতে একটু সময় লাগছে। ওই নাস্তিক কয় বহস পরে করব। ও মুসলমানরা, ইমাম নোমান আবু হানিফারে তোমরা ইমাম মানো, ওই তো ইমাম না, পাগল। নজরুল্লাহ কেন পাগল? এই ইমাম নোমান, তুমি বললা তুমি নদীর মাঝে আসছো, তীরে আসছো, আর নৌকার মধ্যে মাঝি ছিল না, তুমি নৌকার মধ্যে উঠলা আর নৌকা এমনি এমনি চইলা আইসা বললো তোমার তীরে নামায় দিল। এটা পাগল ছাড়া কেউ বলতে পারে না। মাঝি ছাড়া কেন নৌকা চলেনি? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এবার দিলটা নরম করে দিবেন। ইমাম নোমান একটা ডাক দিয়া বলে, নাস্তিক রে, একটা নৌকা যদি মাঝির ছাড়া চলতে না পারে রে নাস্তিক, আমার আল্লাহ এত সুন্দর আসমান বানায়া রাখছে গো, প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে, পশ্চিমে যখন ডুইবা যায় গো, একটা নৌকা যেমন মাঝি ছাড়া চলতে পারে না, এই দুনিয়াটাও আল্লাহ ছাড়া চলতে পারে না। এমনি এমনি যদি একটা নৌকা চলতে না পারে গো, এই দুনিয়াটা এমনি এমনি চলতে পারে না, সূর্য এমনি এমনি উঠতে পারে না, এমনি এমনি ডুবতে পারে না। এই পৃথিবী চালানোর জন্য একজন মালিক আছে, যার নাম হচ্ছে আল্লাহ, যিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ 7 তবক আসমান বানাইছি, আমি আল্লাহ 7 তবক জমিন বানাইছি। যে আল্লাহ 7 তবক আসমান বানাইছেন, 7 তবক জমিন বানাইছেন, আমার আল্লাহ সূর্য উঠায়, আল্লাহর হুকুমে সূর্য ডুবে যায় গো। একটা কথা মনে রাখো নাস্তিক, তোমার জন্মটাও যেমনি ভাবে আমার আল্লাহ দিছেন, আমার আল্লাহ তোমারে বানাইছেন, আসমান তেমনি ভাবে আমার আল্লাহ বানাইছেন। নৌকা যেমন মাঝি ছাড়া চলতে পারে না, দুনিয়ার কুল কায়নাত আমার আল্লাহর ছাড়া চলতে পারে না। ইমাম আবু হানিফা বলে, এ নাস্তিক, একটা কথা মনে রাখবি, একটা নৌকা যদি মাঝিরা ছাড়া চলতে না পারে, এই পৃথিবীটা কুল কায়নাতটা, এই যে আসমানটা খুঁটি ছাড়া ঝুলে আছে, এটা কিভাবে সম্ভব? অবশ্যই এর মধ্যে একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছে। কথা বলেন ঠিক কি? একটা ঘর বানাইতে গেলে 10 থেকে 12টা খুঁটি লাগে। এই 10 থেকে 12টা খাম্বা যদি না দেওয়া হয় ঘর বানানো যায় না। এত বড় আসমান আল্লাহ ঝুলাইয়া রাখছে। কখনো যারা বিমানে উঠছেন, বিমানে উঠলে বোঝা যাবে আকাশের আল্লাহ কত সুন্দর করে বানিয়ে রাখছেন, আকাশের উপরে কত সুন্দর মেঘ, তার উপর আসমান, আল্লাহ 7 তবক আসমানটা কত সুন্দর করে ঝুলাইয়া রাখছেন, একটা খুঁটিও ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কিনা? এতেই বোঝা যায় আমার আল্লাহ সবচাইতে বড় কুদরতওয়ালা, আমার আল্লাহ সবচাইতে বড় কুদরতওয়ালা। আমার আল্লাহর মতন আল্লাহ পৃথিবীর জমিনে কোনো খোদা নাই। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা যারা খোদা ভাবে, যারা নাকি মূর্তিরে খোদা ভাবে, ওই মূর্তিরে বাঁশ ঢুকায় নিজে, আবার বাঁশ খুইলা নিজেই পানির মধ্যে চুবাইয়া থুয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা নিজেই বানায়, নিজেই চুবায়, বাঁশ দেয়, ওইটা কোনোদিন খোদা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আপনি বানাইবেন, যারা নাকি আপনি চুবাইবেন, ওইটা খোদা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খোদা তো আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে আল্লাহর চোখে ঘুম নাই, যিনি ঘুমান না, যার নিদ্রার প্রয়োজন নাই, যিনি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে বেষ্টনী করে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ তাওহীদের আলোচনা করেছেন, আল্লাহ রিসালাতের আলোচনা করেছেন, আল্লাহ আখিরাতের আলোচনা করেছেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এই সূরার মধ্যে আল্লাহ যেমনি ভাবে তার পরিচয় তুলে ধরেছেন, এই কোরআনের মধ্যে মানব জাতি তার কিভাবে তার পরিচয়, তিনি কিভাবে চলবে, কিভাবে জীবন যাপন করবে, সেই পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন থেকে দূরে, আজকে আমরা নবীর সুন্নাহ থেকে দূরে। এই জন্য আমাদের জীবনে শান্তি নেই, দেশের মধ্যে শান্তি নেই, দেশের মধ্যে খুন খারাপি দর্শন বেবিচার হতেই হচ্ছে, এখনো বন্ধ করা যাচ্ছে না। তার এক নাম্বার কারণ আমরা কোরআনমুখী নয়, কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন আমাদের মাঝে ধারণ করতে পারতাম, এই কোরআনের মধ্যে রয়েছে শান্তির ব্যবস্থা কিভাবে কায়েম করতে হয়, শাসন ব্যবস্থা কিভাবে কায়েম করতে হয়। গতকালকেও একটা ঘটনা সারা বাংলাদেশের মানুষের দিল কাঁপিয়েছে, যাকে প্রকাশ্যে গাজীপুরে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা কথা বলতে চাই, আমাদের এই এলাকার মানুষ কেউ যদি মারা যায়, এটা প্রতিবাদ করা, এটা যেরকম সবার দায়িত্ব, বাংলাদেশের একটা নাগরিককে মারা হলে আমাদের পক্ষ থেকে সবার আওয়াজ তোলা, এটাও আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে, দল আপনি করতেই পারেন। আমাদের এই মসজিদের মানুষ আছে, এলাকার মানুষ আছে, বাংলাদেশের যত দল আছে, দল আপনি করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। দল আপনি যেটা মনে চায় সেটা করবেন, এটা আপনার নাগরিক দায়িত্ব। তবে আপনি যদি কোনো অন্যায় করেন, অন্যায়ের বিচার হতেই হবে। এটাই বাংলাদেশের আইন, এটাই কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আমি ইয়াসিন আরাফাত হই, আমি যদি অন্যায় করি, আপনারা যদি বলেন না আমাদের মসজিদের ইমাম সাহেব থাক, মাফ করে দিই, এটা যেমন অন্যায়, ঠিক তেমনি ভাবে কেউ যখন নাকি কাউকে হত্যা করবে আর তাকে ছাড় দেওয়া হবে, সেটাও তেমন অন্যায়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে পাথর মেরে হত্যা করেছে, তার বিচার কি হয়েছে আমরা জানি না। একজন মানুষকে মারতে লাগে 5 মিনিট, কিন্তু তার বিচার পেতে লাগে 5 বছর ওয়েট করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না, যেদিন প্রতিনিয়ত ঘুমে যাওয়ার আগে রক্ত মাখা চক্ষু দেখে, লাশ দেখে, দর্শনার জিনা দেখে ঘুমাইতে যাওয়া লাগে, এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সোনার বাংলাদেশ দেখতে চাই, যেখানে জুলুম করলে সে জুলুমের বিচার পাওয়া যাবে, যেখানে খুন করলে খুনের বিচার পাওয়া যাবে, যেখানে দর্শন করলে দর্শনের বিচার পাওয়া যাবে। এত বছর পর্যন্ত পৃথিবীর সূচনা থেকে আজও পর্যন্ত সুষ্ঠু বিচার করতে পারে নাই, কারণ কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই। কোরআনের আইন যেদিন বাস্তবায়ন হবে, সত্যিকার অর্থে বাংলাদেশে সেদিন শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? তার আগে শান্তি আশা করা যায় না। একজন মানুষের নিরাপত্তা নাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। এই বাংলাদেশকে, ও যুবক ভাই, তোমাদের মাধ্যমেই পরিবর্তন করতে হবে। এখন থেকে নিয়ত করো যে বাংলাদেশ যেন ভালো পথে যায়, এই জন্য তোমাকে তৈরি হতে হবে, এই জন্য তোমাকে তৈরি হতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে। বাংলাদেশে যেদিন ইসলাম কায়েম হবে, সেদিন এই বাংলাদেশে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছিলাম, কোরআনের মধ্যে আল্লাহর পরিচয় যেমনি ভাবে আছে, একজন মানব জাতির জীবনের পরিচয়টাও কিভাবে তিনি লালিত পালিত হবেন, তার জীবন যাপন কিভাবে চলবে, এই পদ্ধতিটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশ থেকে খুন, ধর্ষণ, রাহাজানি আল্লাহ যেন দূর করে দেয়। আমাদের বাংলাদেশ আল্লাহ যেন ভালো শাসক যেন নিযুক্ত করে দেন। জোরে বলেন আমিন। বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে খুন, ধর্ষণ বেড়েই যাচ্ছে। আমাদের মা বোনদের ইজ্জতে লুণ্ঠন হতেই যাচ্ছে। দর্শন করতে লাগে একদিন, কিন্তু বিচার পাইতে লাগে 5 বছর।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। গতকালকে পরশুদিন দেখলাম একটা প্রাইভেট কারের মধ্যে 7 জন ছিল, ওমান থেকে আসতেছিল, 7 জন মৃত্যুবরণ করছে। মৃত্যু কিছুই না, শুধু একটা কথা বলে দিয়ে যায়, আজকে রিজিক নিয়ে এত পেরেশান, রিজিক নিয়ে এত পেরেশান করি। আপনি কোটি কোটি টাকার মালিক, কোটি টাকা কামায় থুয়া যাবেন, আপনার সন্তান কি করবে না করবে সেটা পরের হিসাব। আপনি এত কোটি টাকা খেয়ে যেতে পারবেন না, এত কোটি টাকা কামানোর দরকারটা কি? তার বাস্তব প্রমাণ হচ্ছে, আপনারা জানেন সালমান এফ রহমান সন্তানদের জন্য 1000 কোটি টাকা কামাইছে, সন্তানরা ঠিকই ভালো আছে, হ্যাঁ জেলের মধ্যে আছে। কি দরকার? আসেন না আমরা বাংলাদেশের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের বাংলাদেশটা আপনি সুন্দর করে দেন, আমাদের বাংলাদেশটা আল্লাহ আপনি ভালো করে দেন। আল্লাহ আপনি একজন দিনদার ভালো শাসক আল্লাহ বাংলাদেশের জন্য আপনি নিযুক্ত করে দেন, যার মাধ্যমে পুরো বাংলাদেশে শান্তি ফিরে আসবে, যার মাধ্যমে খুন ধর্ষণ বন্ধ হয়ে যাবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।